বোরখা, পর্দা ইত্যাদির বিরোধিতা করতে গিয়ে অনেকে একটু বাড়াবাড়ি করে ফেলে। বহু মানুষ এমন আছে তারা একথা বলে ফেলে যে বোরখা, পর্দা এগুলো দিয়ে আহ, ধর্ষণ ইত্যাদি বন্ধ হয় না, সেফ থাকা যায় না। যদি তাই হতো তাহলে এই বোরখা পরা মহিলারা বা বোরখা পরা নারীরাও তো ধর্ষণ হয়ে যাচ্ছে। সুতরাং এর কোনো ভ্যালু নেই। মানে তারা এটা প্রমাণ করতে চায় যে বোরখা, পর্দা ইত্যাদি এগুলো যারা মেনটেন করে এটা একটা অসার বিষয়, এর কোনো ভিত্তি নেই, এর কোনো মূল্য নেই, একদম ফাও একটা জিনিস তারা প্রমাণ করতে চায়। তো যারা এটা বলে যে বোরখা পরলেও ইভটিজিং, ধর্ষণ ইত্যাদি হ্যারাসমেন্ট এগুলো থেকে বাঁচা যায় না, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ঘরের দরজার যে তালাটা আছে এই তালাটা আপনারা ডাস্টবিনে ফেলে দেন। তাদেরকে আমি এই কথাটা বলতে চাই যে আপনাদের ঘরের বা বাড়ির যে তালাটা আছে এই তালাটা আপনারা কি করেন, ডাস্টবিনে ফেলে দেন। কেন? কারণ হচ্ছে তালা লাগানোর পরেও তো অনেক সময় ঘর থেকে চুরি হয়ে যায়। আপনাদের সূত্র অনুযায়ী যেই জিনিস সেফ থাকার পরেও সেখানে দুর্ঘটনা ঘটে যায়, সেখানে সেফটির প্রয়োজন নেই বোরখার ক্ষেত্রে আপনারা বলেছেন। তো সেম আমি আপনাদের বিষয়ে এটাই বলবো যে আপনার তালাগুলো ফেলে দেন, কেননা তালা লাগানোর পরেও ঘর থেকে কি হয়ে যায়, চুরি হয়ে যায়। তখন তো আপনারা এটা করবেন না, তখন তো আপনারা এটা মানবেন না। তখন আপনারা কি করবেন? তালা লাগানোর পরেও ঘর থেকে চুরি হয়ে গেলে আপনারা আরও ভালো তালা নিয়ে আসবেন। বাড়ির মেন গেটে একটা ভালো কেসি গেট লাগাবেন, লোহার গেট, যাতে করে চোর না আসতে পারে, সেখানেও একটা ভালো তালা লাগাবেন। ইভেন সেখানে আরও দারোয়ানের ব্যবস্থা করবেন, সিকিউরিটি গার্ড রাখবেন। তো এত এত আপনারা সিকিউরিটি গ্রহণ করছেন, হ্যাঁ, এত এত ডাবল ডাবল ব্যবস্থা আপনারা গ্রহণ করছেন কেন? ঘর থেকে যেন দামি স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা এগুলো যেন কি হয়ে যায়, চুরি না হয়ে যায়, সেই চেষ্টা আপনারা করছেন। তো একজন নারীর ইজ্জত আবরু আপনার স্বর্ণের চেয়ে কি কম নাকি? একজন নারীর ইজ্জত, সম্মান, এটা কি আপনার স্বর্ণের চেয়েও কম? কখনোই না। আপনি 1 কোটি কেজি বা 1 কোটি মন বা 1 কোটি গ্রাম স্বর্ণ যদি আপনি এক পাল্লায় দেন, আর একজন নারীর ইজ্জতকে আপনি এক পাল্লায় দেন, যেটা স্বয়ং আল্লাহ একজন নারীকে দিয়েছেন, একজন পর্দাশীল নারীর ইজ্জত, সেই ইজ্জতটার পাল্লাটাই বেশি ভারী হবে। তাহলে এত দামি একজন নারীর ইজ্জত, এটাকে সেফ রাখার জন্য জাস্ট একটা পর্দায় কি যথেষ্ট? এটা কি আপনাদের বুঝে আসে না? এই জায়গা থেকে তো আরো বহু কিছু দরকার ছিল, উপকরণ দরকার ছিল একজন নারীর ইজ্জতকে হেফাজত করার জন্য, আরো কত কি দরকার ছিল। সেখানে জাস্ট পর্দা তারা মেনটেন করছে, আপনারা এটার বিরোধিতা করছেন যে পর্দা এগুলো করলে কিনা ধর্ষণ, ইভটিজিং এগুলো থেকে বাঁচা যায় না। আপনাদের এটা হচ্ছে মতামত। তাহলে সেম মতামত আমিও আপনাদেরকে দিলাম, আপনারা আপনাদের এই ঘরের তালাগুলো আপনারা ফেলে দেন, আপনাদের সিকিউরিটির দরকার নাই। আপনারা তখন সেটা মানছেন না, আপনারা বলছেন যে না, এখানে আরো বেশি সিকিউরিটির দরকার আছে। তাহলে সিকিউরিটি থাকার পরও যদি চুরি হয়ে যায়, সেখানে আরো বেশি সিকিউরিটি আপনারা ব্যবস্থা করেন। তাহলে বোরকা পরার পরও যদি ধর্ষণ হয়ে যায় কোনো নারী, কিংবা হ্যারাসমেন্ট হয়, ইভটিজিং হয়, সেখানে তো বোরকা না আরো বহু কিছুর ব্যবস্থা করা উচিত ছিল। এটাই তো হওয়ার কথা ছিল। পক্ষান্তরে এখানে আপনাদের বিবেকটা কি করেছে, ঘুমিয়ে গেছে। আর আপনাদের ওই জায়গাটাতে গিয়ে বিবেকটা জাগ্রত হয়েছে, সেখানে এজন্য আপনারা আরো বহু ব্যবস্থা নিচ্ছেন, এখানে এসে এটা আরো ছেড়ে দিচ্ছেন। এখানে এসে কি করছেন, বিষয়টা মানে একটা লজিক হয়ে গেল, একটা মজার বিষয় হয়ে গেল। ঠিক আছে, যে এক জায়গায় বিবেক ঘুমাচ্ছে, আরেক জায়গায় বিবেক জাগ্রত হচ্ছে। আপনাকে আমি আরো একটা বিষয় বুঝাই। ধরেন বোরকা পরিহিতা কোনো নারী যদি ইভটিজিং এর শিকার হয় বা ধর্ষণের শিকার হয়, তাহলে এবং এই বিষয়টাকে আপনি একটু মিলিয়ে দেখেন যে এই যে বোরকা পরিহিত একজন নারী ধর্ষিতা হলেন, ইভটিজিং এর শিকার হলেন, এটা 20 দিন বা 30 দিন, 1 মাসের মধ্যে কয়বার ঘটেছে। কিন্তু আপনি এদিকে লক্ষ্য করে দেখেন, যারা এই পর্দা মেনটেন করে না, যারা অবাধ খোলামেলা চলাফেরা করে, তাদের মধ্যে 30 দিনে কয়টা ইভটিজিং এর ঘটনা ঘটছে। আপনি একটু মিলিয়ে দেখেন, একটু অ্যানালাইজ করে দেখেন, অবশ্যই পাবেন। বিবেক যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছেন, তাহলে অবশ্যই আপনি কি এটা পাবেন। বোরকা পরিহিতা নারী এবং যারা পর্দা মেনটেন করে না, বোরকা পরে না, হিজাব পরে না, ইসলামের যে পর্দার যে মেনটেন যে বিষয়টা আছে এটা তারা ক্যারি করে না,
এই দুইটা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে, কোন শ্রেণীটা বেশি তারা হ্যারাসমেন্ট হচ্ছে, এফটিজিং এর শিকার হচ্ছে, এটা একটু অ্যানালাইজ করে দেখেন, তাহলে অবশ্যই আপনি সমাধানটা পেয়ে যাবেন। দেখেন গত 5 মাসে কয়জন বোরকা পরিহিতা নারী ধর্ষণের শিকার হয়েছে এবং কয়জন বোরকা পরিহিতা না, মানে পর্দা মেনটেন করে না, অশালীন চলাফেরা করে, এমন নারী কয়জন ধর্ষিত হয়েছে, একটু অ্যানালাইজ করে দেখেন। এ হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় আরেকটা বিষয় হলো যে বোরখা পর্দা মেনটেন করা এগুলো আমাদের কোনো বিধান না, এগুলো আমাদের কোনো কথা না, মহান আল্লাহ এই বিধান দিয়েছেন, মহান আল্লাহ এই হুকুম করেছেন। এই জন্য কোনো মুসলমান যদি হয় এটার প্রতি তার বিশ্বাস রাখতে হবে এবং এটার প্রতি কোনো নারী যদি হয় সে মুসলমান, তার এটার প্রতি আমল করতে হবে, পর্দা মেনটেন করে চলতে হবে। কেউ যদি এটার বিরোধিতা করে, এই বিধানের বিরোধিতা কেউ যদি করে, তাহলে তার ঈমান থাকবে না। এই বিধানের বিরোধিতা কেউ যদি করে, বাড়াবাড়ি করে, তাহলে কি হবে না, তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।